প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং প্রত্যেকে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজকের আলোচনায় থাকছে যে আমরা যে দেবদেবীর পূজা অর্চনা করি, তারপর সন্ধ্যা প্রার্থনা আরাধনা এই সমস্ত কাজগুলো যে করি, এগুলো কেন করি, এর মূল তাৎপর্যটা কী, আর এগুলো করার আগে আমাদেরকে কোন জিনিসটা জানতে হবে, কোন জিনিসটা আগে করতে হবে, সেই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বিস্তারিত আলোচনা করেছেন আলোচনা প্রসঙ্গে। তো সেই অংশটাই আমি আলোচনা করছি। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলেছেন, একজন ভক্ত মতিদা নামে এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে দেবতা বা ইষ্টের পূজা অর্চনা সন্ধ্যা প্রার্থনা আরাধনা ইত্যাদির মূল তাৎপর্য কী, তা করতে হয় কিভাবে এবং কিভাবে বা তা সার্থক করা যায়। তো শ্রী শ্রী ঠাকুর এর উত্তরে বলেছিলেন যে এর প্রধান লক্ষ্য হলো চারিত্রিক অনুরঞ্জনা। দেবতার পূজা অর্চনা করতে গেলে আগে ইষ্টের ভাব অন্তরে জাগ্রত করে সেইভাবে অনুপ্রাণিত হয়ে দেবতার স্মরণ মনন করতে হয়। তাকে স্মরণ করা মানে তার চলন চরিত্র ও গুণ গরিমা স্মৃতিতে এনে অনুশীলনের ভেতর দিয়ে আয়ত্ত করতে চেষ্টা করা। আর মনন করা মানে ওই ভাব ক্রমাগত চিন্তার ভেতর দিয়ে মনোজগতে উচ্ছল করে তোলা, যাতে আচরণ ও চরিত্র তাতে অভিষিক্ত হয়ে ওঠে। ওই ভাব অন্তরে এমনভাবে প্রদীপ্ত হয়ে ওঠা চাই যে প্রত্যেকটি চলনের ভেতর তার ছাপ পড়ে এবং তার প্রভাবে যা কিছু ভাবা বলা করা চলা বোধ ও জানা, এক কথায় সমগ্র ব্যক্তিত্বই ওই ভাবে বিনায়িত হয়ে ওঠে। তার মননের মধ্যে কিন্তু তার রূপটাও আছে। গুণের চিন্তা করতে গেলে গুণের অভিব্যক্তি যে রূপের ভেতর দিয়ে যে রকমই হয় তারও অনুধ্যান করতে হবে, আর সঙ্গে সঙ্গে সেগুলি হাতে কলমে আয়ত্ত করতে চেষ্টা করতে হবে। তার গুণগুলি আলাদা আলাদা করে খুঁটিনাটিভাবে এবং সবগুলি একত্র করে সামগ্রিকভাবে অভ্যাসগত করে তোলবার চেষ্টা করতে হবে। একদিনে এটা হবে না, এতে সময় লাগবে। তাই একটা মুগ্ধ আকুল নাছোড়বান্দা সম্বেগ নিয়ে লেগে পড়ে থাকতে হবে। তার রকমই অভিষিক্ত হয়ে তদনুক চলনে চলতে হবে। সঙ্গে সঙ্গে পরিবেশকেও ওই ভাবে ভাবিত করে তুলতে হবে। ভাবের মধ্যে আছে হওয়া, আর হতে যা করতে হয় তা করা। দেবতার পূজা অর্চনা সার্থক হয় এমনতর করেই। ইষ্ট আরাধনা করতে গেলেও চাই ঠিক এরকম অনুশীলনে তার নির্দেশগুলিকে বাস্তবে মূর্ত করা। তার চলন চরিত্র আচার ব্যবহার ও কথাবার্তাকে স্বকীয় বৈশিষ্ট্য অনুযায়ী নিজের ভেতর আত্মীকৃত করা। আরাধনা নানা ব্যাপার বা নানা বিষয়ের হতে পারে। সেদিক দিয়ে আরাধনা মানেই হচ্ছে সশ্রদ্ধ আগ্রহ অনুরাগ নিয়ে কোনো কিছু হাতে কলমে করতে তৎপর হওয়া। যেমনভাবে যে পদ্ধতিতে তা নিখুঁত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তা করা। ওই কাজের প্রত্যেকটি অংশ সঙ্গতি সহকারে নিশ্ছিদ্রভাবে করে সামগ্রিকভাবে
কাজটিকে যথাযথভাবে সুসিদ্ধ করা, নিষ্পন্ন করা, বিহিত বিশেষের সুসংযোগে। তাই যখন যে আরাধনা করতে হবে সেই আরাধনার ধারা অনুযায়ী নিজেকে দীপন তালে নিয়ন্ত্রিত ও বিন্যস্ত করতে হবে। সব করায়, সব চলায়, সব বলায়, সব ভাবায়, আহার বিহার, চাল চলন, আচার আচরণ সবই ওই খাতে প্রবাহিত করতে হবে। কোনো কিছু বেসুরো বা বিরুদ্ধ রকমকে প্রশ্রয় দিলে আরাধনায় বিঘ্ন উপস্থিত হবে এবং সিদ্ধিও বিলম্বিত হতে পারে। একথা বিশেষ করে স্মরণ রাখতে হবে যে বিহিত কর্মই বিহিত ফল প্রসব করে থাকে। অবিহিত চলন বিভ্রান্তিরই স্রষ্টা। তাই শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলেছেন যে চলন ছাড়া চরণ পূজা, বন্দা পূজা সেই জানিস, আদর্শেতে অটুট চলন বর্ধনাতর তাই মানিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনায় সবাই দীর্ঘায়ু জীবন লাভ করবেন এই প্রত্যাশায় আজকে আলোচনা এখানে শেষ। সবাইকে জয় গুরু।